ফুল স্টোরিজ। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে আমার গেট আপ দেখে বুঝতেই পারছো। আর সাথে একটা জিনিস দেখাই, ওদিকে গঙ্গা, আমরা এসেছি চাপাতলা ঘাট, এরপর কুমোরটুলি ঘাটে যাবো। আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট, তো ফটোগ্রাফার আমাদের এক্ষুনি চলে আসবে। আমরা জাস্ট রিচ করলাম, 1 ঘন্টা ডিলে আছি, তো দেখা যাক কি হয়। তো চলো তোমাদের সাথে, আমি তো আজকে খুব একটা ভিডিও করতে পারবো না, রিম আর মেঘাই ভরসা, ওরা আছে, ওরা যতটা ভিডিও করতে পারবে ততটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে বলো কেমন লাগছে। ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ, আর এদিকে মেঘা আমার চুলটা ঠিক করে দিচ্ছে, আমার মেকআপ আর্টিস্ট আমার ক্যামেরা ঢেকে দিচ্ছে। হ্যাঁ আজকে যেহেতু এক্সপিরিয়েন্স করে আমি তো জানি না, বুঝতে পারছি না, দেখা যাক 1 বছর যাক, তাহলে বুঝবো কি করি। বল আগে আমি বিয়েটা করে মারছি, তারপর কি করবে আমি দেখা হয়েছো। কেন ক্যামেরা উল্টো হয়েছিল? না ঠিকই আছে, তাহলে ঘুরিয়ে নাও। হ্যাঁ এইবার ঠিক আছে, এটা স্টিভ হয়ে দেখো না, একটু সাথী খাও। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে কুমোরটুলির পাশের ঘাটটা আর চাম্পাতলা ঘাটে। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে একটু প্রি ওয়েডিং ফটোশুটে এসেছি। চলো এবার ওপরে আমাদের যাই। বাকি কাজগুলো মিটিনি, পরে কথা হচ্ছে। এতবার বললাম ওদেরকে একটু ভিডিও করে, তোরা করছিস না, কোথায় দেখছিস না, দুজনকে কপতের মতো গল্প করছিস, একটা ভিডিও আমাকে করে দিচ্ছে না। মানুষ এরকম বন্ধুরা এরকম হেল্পফুল হয় না, আমি ভাবতে পারি না। দেখো, হাজারবার রিকোয়েস্ট করার পর তারপর চাপাতলা ঘাটে আমার কিছু দৃশ্য ওরা ভিডিও বন্দি করেছিল। One eternity later. আমরা জাস্ট এখান থেকে এই দিকের ঘাটটা থেকে চাপাতলা থেকে শ্যুটটা কমপ্লিট করলাম, করে খেয়ে দিয়ে নিলাম, মা লুচি পাঠিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমরা দাদারা সব যাচ্ছি হচ্ছে কুমোরটুলি ঘাটের দিকে, তাই তো? কুমোরটুলি ঘাটের দিকে যাচ্ছি, হ্যাঁ ওখানে যাব, ওখানে কিছু শ্যুট করবো, আর 1 ঘন্টার মধ্যে আমাদের এখানে শ্যুট শেষ করতেই হবে, তারপরে আমরা বাড়ি যাব, রেডি হয়ে আবার সরোবরে যেতে হবে। হ্যাঁ কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে? পেরিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে চাপাতলা ঘাটটা পেরিয়ে এসে একটা বাড়ির সামনে সিন পেলাম। এটা হচ্ছে কুমোরটুলি ঢোকার ঠিক আগে, তাই একটু শ্যুট করে নিলাম। আর এইটা তো একটা আইকনিক মোমেন্ট, যেটা সব কাপেলই মোটামুটি শ্যুট করে বলেই আমার মনে হয়। আমরা জাস্ট কুমোরটুলির এই সাইডে ফটো তুলতে এসেছিলাম, ওইদিকে ঠাকুরের গলিটা, ঠাকুর বানায় এই গলিটায়, হ্যাঁ গঙ্গা প্রসাদ লেন এর উল্টো দিকের যে গলিটায় যে ঠাকুর বিক্রি করে, কোনোদিন এখানে ফটোশ্যুট করতে আসবে না। এখানে হচ্ছে চোর চলে, মানে চোরের কাজ চলে, টাকা না দিলে আবার গাইড জুয়ারি দেখায়, ফালতু জায়গা আসবো না কোনোদিনও। এত অভদ্র জায়গা আমি জীবনে ভাবতে পারিনি, মানে তোমাদের কি বলবো, মানে একটা মিনিট আমরা ছবি তুলছিলামও না, আমরা টাকাটার জন্য কথা বলে আমরা জাস্ট দেখছিলাম যে কি হয়েছে, ব্যাপারটা কি, টাকা কি দিতে হয়, কেন দিতে হবে, এই বিষয়ে কথা বলছিলাম। তাতেও লোকটার এত খারাপ ব্যবহার, উনি সমিতির সেক্রেটারি বলে, এত ফালতু লোক কোনোদিনও এসো না, ঠাকুরের মুখ প্যান্ডেলে দেখে নিও, এখানে দেখতে এসো না, এতটাই অসভ্য, ব্যবসা খুলে ফেলেছে এখানে। আমি সমস্ত রকম সব কিছু কম্প্রোমাইজ করবো, আমার দরকার নেই মা দুর্গার সাথে ছবি তোলার, ফটো ঠাকুরের সাথে ছবি তোলার, বাট আমি টাকা অযথা কিছুতেই দেবো না। কথাতে বলে না, কপালে তোমার যেটা আছে সেটা তোমার হবেই। আমরা কুমোরটুলিতে ঠাকুর না পেলেও বাইরে কাঠামো পেয়ে গেছিলাম। আমাদের বাগবাজার ঘাটের প্যাক আপ হয়ে গেছে, নর্থের প্যাক আপ শেষ, প্রচুর ছবি তুলে নিয়েছি আর প্রচুর টায়ার্ডও হয়ে গেছি, ডেড টায়ার্ড। এখন যাচ্ছি বাড়ি, ক্যামেরাম্যানরা ওদের মতো স্কুটিতে বেরিয়ে গেছে, রাহুল টিকিট কাটছে, বাড়ি যাব, আগে ফ্রেশ হব, একটু খাবো, খিদেও নেই, অল্প একটু খাবো, খেয়ে আবার বেরিয়ে যাব। একে দেখো চুল টুল গুটিয়ে মাসি হয়ে গেছে। 2000 years later. তো এটা আমাদের নিউ ড্রেস আপ, আমি ওয়েস্টার্ন আউটফিটে চলে এসেছি, রাহুল ওয়েস্টার্ন আউটফিটে চলে এসেছি, আমাদের লোকেশনও চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন সাউথে চলে এসেছি, সরোবর লেকে চলে এসেছি। তার আগে বাড়িতেও গেছিলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড দেন বেরিয়ে গেলাম। তোমাদের তখন আর দেখানো হয়নি কারণ ছিলাম তারায়, তো সে কারণে এখন আবার দেখবে। আর আমি এখন আর ভিডিও করতে পারবো না কারণ কেউ নেই, শুভঙ্কর আর রিমেরা অটোতে আসছে, ওরা কতক্ষণে ঢোকে দেখি, ওদিকে মেঘারা পথারি অন্যদিকে চলে গেছে। ওরা কতক্ষণে ঢোকে দেখি, তো চলো তাড়াতাড়ি আমরা ঢুকি। আর সরোবর লেকে আমার খুব একটা ভিডিও করা হয়নি, কারণ বিকাল হয়ে যাচ্ছিলো, আমার শ্যুটের প্রচণ্ড তাড়া ছিল, তাই শ্যুট করতেই ব্যস্ত ছিলাম। তো বলো কেসা লাগা আপকো ব্লগ?
বহুত মজা হয় না, একজনের শুধু মজা আসছে না। কি হয়েছে তোর? ওকে, আই সি। তো আই থিঙ্ক তোমরা ভিডিওটা থেকে জাম্প করে এই ভিডিওটাতে চলে এলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাইট, প্রি ওয়েডিংয়ের ভিডিওটা কন্টিনিউ হচ্ছিল, বাট আমার এন্ড করা হয়নি। আর আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার বিয়ের আর মাত্র 25 দিন বাকি। আই ভেরি এক্সাইটেড অ্যান্ড ঠাকুরকে পাশে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি, প্রি ওয়েডিং ভিডিও বিহাইন্ড দ্য সিন। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ আমি বিয়ের কন্টেন্ট ছোটো 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 করে দিচ্ছি, বেশি বড় ব্লগ দিচ্ছি না। কারণ বেশি বড় ব্লগ এডিট করার সময় নিয়ে আমার স্ট্যান্ডটাও কিরকম গড়বড় করছে, আমি বুঝতে পারছি না। আবার আমার স্ট্যান্ডের ওই লোকটার কাছে যেতে হবে, স্ট্যান্ডটা মনে হচ্ছে বিগড়োচ্ছে। তো যাই হোক, চলো আজকের অবধি এই ব্লগটা এই অবধিই রাখছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর এখন শুধু বিয়ের স্পেশাল ব্লগই হবে, তো দেখতে থাকো। আর সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো, টাটা।